অবশেষে ঐতিহাসিক ঘোষণা প্রকাশ হল জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট সরকারি চাকরিজীবীদের জীবনের নতুন দিগন্ত। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি সবচেয়ে বড় এবং বহুল প্রতীক্ষিত সুখবর। দীর্ঘদিনের অপেক্ষা, জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে আজ প্রকাশ হয়ে গেল জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট। অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই গ্যাজেট প্রকাশ পাওয়ার পর দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ। এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধিই নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই নবম পে স্কেলের মাধ্যমে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৯,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১,৪৫,০০০ টাকা, যা আগের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এই নতুন কাঠামো অনুযায়ী সকল স্তরের কর্মচারীরা তাদের গ্রেড অনুযায়ী বেতন পাবেন এবং এর সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন ধরনের ভাতা ও সুবিধা, যা তাদের আর্থিক স্থিতিশীলতা আরও শক্তিশালী করবে। সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে রাখা হয়েছে শতভাগ পেনশন সুবিধা, যার ফলে অবসর গ্রহণের পরও সরকারি চাকরিজীবীরা নিরাপদ জীবনযাপন করতে পারবেন। এই পেনশন ব্যবস্থার উন্নয়নকে অনেকেই ভবিষ্যতের নিরাপত্তার জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এর ফলে কর্মজীবনের শেষে আর্থিক অনিশ্চয়তা অনেকটাই কমে আসবে। এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে ৭%, যা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে কর্মচারীদের বেতন বৃদ্ধি করবে। এই ইনক্রিমেন্টের ফলে ধীরে ধীরে বেতন বৃদ্ধি পেয়ে একটি স্থিতিশীল আর্থিক অবস্থানে পৌঁছানো সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদে এটি কর্মচারীদের জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে কাজ করবে। এই পে স্কেলে বাড়ানো হয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা, যার ফলে কর্মচারীদের দৈনন্দিন খরচ অনেকটাই সহজ হয়ে যাবে। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসকারী কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতার এই বৃদ্ধি একটি বড় স্বস্তির খবর হিসেবে এসেছে। সরকারি সূত্রে জানা গেছে, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ ও মনোবল বৃদ্ধি পাবে, কারণ একটি ভালো বেতন কাঠামো সবসময়ই কর্মদক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্যাজেটে আরও উল্লেখ করা হয়েছে যে সকল ভাতা ও বেতন নির্ধারণ করা হয়েছে বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে, যার ফলে এটি বাস্তবসম্মত এবং সময় উপযোগী একটি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে কর্মচারীদের যে দাবি ছিল, সেটিকে গুরুত্ব দিয়েই এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। পে স্কেলের নতুন গ্রেডিং সিস্টেম অনুযায়ী প্রতিটি গ্রেডে বেতন ধাপে ধাপে বৃদ্ধি পাবে এবং পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতনের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। এই ব্যবস্থার ফলে কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের দক্ষতা উন্নয়নে আরও বেশি মনোযোগী হবে। এছাড়াও নারী কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা এবং মাতৃত্বকালীন ছুটির সময় ভাতার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে, যা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে সহায়ক হবে। এটি একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি চাকরিজীবীদের জন্য এই পে স্কেল শুধুমাত্র আর্থিক সুবিধা নয়, বরং একটি সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা হিসেবেও কাজ করবে, কারণ একটি স্থিতিশীল আয় মানুষের সামাজিক অবস্থানকেও প্রভাবিত করে এবং সেই দিক থেকে এই পে স্কেল একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। এই গ্যাজেট প্রকাশের পর অনেকেই এটিকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিচ্ছেন, কারণ দীর্ঘদিন পর এমন একটি বড় পরিবর্তন আনা হয়েছে যা দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে এই পে স্কেল কার্যকর হবে? গ্যাজেট অনুযায়ী খুব শীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে এবং এর সকল আর্থিক সুবিধা কর্মচারীদের অ্যাকাউন্টে প্রতিফলিত হবে, যার ফলে খুব দ্রুতই তারা এর সুফল ভোগ করতে পারবেন। সবশেষে বলা যায়, জাতীয় নবম পে স্কেলের এই গ্যাজেট প্রকাশ দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি শুধু একটি বেতন কাঠামো নয়, বরং একটি স্বপ্ন পূরণের গল্প, যা লাখো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তাই আজকের এই দিনটি নিঃসন্দেহে একটি স্মরণীয় দিন হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।